কোরিয়ান ভাষার বেসিক ক্লাস পর্ব একে আপনাদেরকে স্বাগতম। কোরিয়ান ভাষার বর্ণমালা দু ধরনের, মোট বর্ণ 40টি। এই দু ধরনের বর্ণের মধ্যে রয়েছে প্রথমত স্বরবর্ণ, যার সংখ্যা 21টি। দ্বিতীয়ত রয়েছে ব্যঞ্জনবর্ণ, আর এই ব্যঞ্জনবর্ণের সংখ্যা 19টি। আজকে আমরা স্বরবর্ণ নিয়েই আলোচনা করব। এই স্বরবর্ণকে কোরিয়ান ভাষায় বলা হয় মোম। স্বরবর্ণ মোম। প্রাথমিক স্বরবর্ণ রয়েছে 10টি। আজকের ক্লাসটি মূলত এই প্রাথমিক 10টি স্বরবর্ণ নিয়েই গঠিত। প্রাথমিক স্বরবর্ণ 10টির প্রথম যে বর্ণটি রয়েছে তাকে বলা হয় আ। আ এর আকৃতি আমরা যদি লক্ষ্য করি, প্রথমত রয়েছে একটি বেসিক টান লম্বালম্বি, আর সংক্ষিপ্ত টান রয়েছে ডান পাশে। এই আকে বাংলায় লিখলে হয় বাংলা বর্ণমালার সরায়া আ। আর দ্বিতীয় যে বর্ণটি রয়েছে সেটি হলো ইয়া, যার কোরিয়াত লিখলে হয় প্রথমত বেসিক টান লম্বালম্বি, আর এর ডান পাশে রয়েছে দুটি সংক্ষিপ্ত টান। এই বর্ণমালাকে বাংলায় উচ্চারণ করলে হয় রস্বই অন্তস্থ অ একার আ, ইয়া, আ, ইয়া। তারপরে যে বর্ণটি রয়েছে একে বলা হয় অ, যার কোরিয়া বর্ণমালায় লিখলে হয় বেসিক টান লম্বালম্বি এবং এর সংক্ষিপ্ত টান রয়েছে বাম দিকে। একে বাংলা বর্ণমালায় লিখলে হয় সরয় আ, ইয়া, অ। পরের যে বর্ণটি রয়েছে একে বলা হয় ইয়। এর বেসিক টান লম্বালম্বি এবং সংক্ষিপ্ত টান বাম পাশে দুটি। এই ইয়কে বাংলায় লিখলে হয় রস্বই অন্তস্থ অ, ইয়, আ, ইয়া, অ, ইয়। এর পরের যে বর্ণটি রয়েছে একে বলা হয় ও। এর বেসিক টান আড়াআড়ি ভাবে এবং এর সংক্ষিপ্ত টান রয়েছে উপরের দিকে। একে বাংলা বর্ণমালায় লিখতে হয় ও। আমরা একটু লক্ষ্য করি, প্রথম যে বর্ণগুলো রয়েছে বেসিক টান লম্বা এবং এর সংক্ষিপ্ত টান রয়েছে ডান দিকে অথবা বাম দিকে, এবং যে বর্ণগুলোর বেসিক টান আড়াআড়ি সে বর্ণগুলোর সংক্ষিপ্ত টান উপরের দিকে হবে, না হলে হবে নিচের দিকে। আ, ইয়া, অ, ইয়, উ। পরে যে বর্ণটি রয়েছে এটাকে বলা হয় ইউ, ইউ। এই ইউর বেসিক টান আড়াআড়ি
আর এর সংক্ষিপ্ত টান উপরের দিকে দুটি রয়েছে, যাকে বাংলায় লিখলে হয় ই উ ইউ। আ ইয়া অ ইয় উ ইউ। পরে যে বর্ণটি রয়েছে একে বলা হয় উ। এর বাংলায় লিখলে হয় বাংলা বর্ণমালার উ। এর বেসিক টান আড়াআড়ি এবং সংক্ষিপ্ত টান নিচের দিকে, যাকে বাংলায় বলা হয় উ। আ ইয়া অ ইয় উ ইউ উ। পরের যে বর্ণটি রয়েছে একে বলা হয় ইউ। ই উ ইউ। বাংলায় লিখলে হয় ই উ। এর বেসিক টান আড়াআড়ি এবং সংক্ষিপ্ত টানগুলো নিচের দিকে দুটি রয়েছে। আ ইয়া অ ইয় উ ইউ উ ইউ। এরপরে যে বর্ণটি রয়েছে একে বলা হয় উ, যার বেসিক টান আড়াআড়ি। এর কোনো সংক্ষিপ্ত টান নেই। একে বাংলা বর্ণমালায় লিখতে হয় উ। এর নিচে দেখেন সংক্ষিপ্ত আকারে একটি টান দেয়া আছে। এর উদ্দেশ্য হলো এই উটা 30% উচ্চারণ হবে। এই উটা আমরা সম্পূর্ণ উচ্চারণ করব না। এই উকে আমরা সম্পূর্ণ উচ্চারণ করব না, মাঝে মাঝে এটা একদম উজ্জ্বল হয়ে যাবে, এর উচ্চারণই হবে না। কিছু কিছু ক্ষেত্রে এর উচ্চারণ উ, এর 30% উচ্চারণ হবে। দু দাঁতের মাছ থেকে ছোট্ট একটি উ বেরিয়ে আসবে, যার উচ্চারণ হবে এরকম উ উ। যদি কখনো আমরা কোথাও আঘাত পাই, ব্যথা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অনেক সময় বলি না উ ও, এই ও, এই সেরকম একটা ও উচ্চারণ হবে উ। আ ইয়া অ ইয় উ ইউ ইউ উ। এরপরে যে বর্ণটি রয়েছে এর বেসিক টান লম্বালম্বি, এর কোনো সংক্ষিপ্ত টান নাই। একে বাংলা বর্ণমালায় লিখতে হয় ই। তাহলে আমরা যে 10টি বর্ণ পেলাম সেগুলোকে আমরা আবার আলোচনা করি। আ ইয়া অ ইয় উ ইউ উ ইউ উ ই। তাহলে এই 10টি বর্ণমালা আমরা বারবার লিখব, দেখে দেখে কমপক্ষে 10 বার লিখব, এরপর না দেখে লেখার চেষ্টা করব। আর আমরা এই বর্ণমালাগুলো বাংলাতে যেভাবে দেয়া আছে ঠিক বারবার এভাবে উচ্চারণ করা এবং লেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এভাবে বেসিক ক্লাসটি সম্পূর্ণ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।